নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারি 2024 এই সপ্তাহটি মকর রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে সিংহ রাশি, কন্যা রাশি ও তুলা রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে। সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির অষ্টম ভাবে অর্থাৎ সিংহ রাশিতে অবস্থান করতে দেখা যাবে। চন্দ্রমাকে সিংহ রাশিতে গোচরে মঙ্গলবার রাত্রির 6:28 আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে। আটকে থাকা কিছু কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা। তবে এই সময় মানসিক স্থিতির সাথে সাথে স্বাস্থ্যের প্রতি কিছুটা খেয়াল রাখা উচিত। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। কর্মক্ষেত্রে এই সময় ফোকাস বৃদ্ধি করে চলা উচিত এবং যে কোনো ধরনের বাদ বিবাদ থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। মানসিক একটা চঞ্চলতা এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। মঙ্গলবার রাত্রির 6:28 পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির ভাগ্যভাবে অর্থাৎ কন্যা রাশিতে প্রবেশ করবে এবং শুক্রবার সকাল 6:47 আগে পর্যন্ত চন্দ্রমাকে গোচরে কন্যা রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। চন্দ্র এখানে কেতুর সাথে যুতি করবে, যার কারণে গ্রহণদোষ তৈরি হবে। চন্দ্র রাহু কেতুর এই অ্যাক্সেসের মধ্যে থাকার কারণে মানসিক সমস্যা এই সময় বৃদ্ধি পেতে দেখা যাবার সম্ভাবনা। সুতরাং এই সময় মানসিক স্থিতির সাথে সাথে স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা উচিত। কর্মক্ষেত্র বা পরিবারে বড় সদস্যদের সাথে বাদ বিবাদ না আসে এই বিষয়ে কিছুটা খেয়াল রাখা উচিত। কিছু কাজ সম্পন্ন হবার ক্ষেত্রে এই সময় ডিলে হতে দেখা যেতে পারে। নিজেদের কথাবার্তার প্রতি এই সময় নিয়ন্ত্রণ রেখে চলা উচিত। দাম্পত্য জীবনে বাদ বিবাদ আসতে দেখা যাচ্ছে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। শুক্রবার সকাল 6:47 পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির দশম ভাবে তুলা রাশিতে প্রবেশ করবে এবং সপ্তাহের শেষ চন্দ্রমাকে গোচরে তুলা রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। অর্থাৎ তুলা রাশিতে চন্দ্রমাকে রবিবার বিকেল 4টের আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে। চন্দ্র এখানে বৃহস্পতির দ্বারা দিষ্ট হবে, সাথে সাথে গজকেশরী যোগও তৈরি হবে। সপ্তাহের শুরু থেকে সপ্তাহের মধ্যবর্তী সময় পর্যন্ত যে সকল বিঘ্ন সমস্যা আসতে দেখা যাচ্ছিল তা থেকে এই সময় রিলিফ আসতে দেখা যাবে। বলা যেতে পারে সপ্তাহের অন্তিম ভাগে চন্দ্রমা আপনাদের রাশির ওপর শুভতা নিয়ে আসতে দেখা যাচ্ছে। এই সময় কর্মক্ষেত্রে অগ্রগতি আসতে দেখা যাবে। পারিবারিক জীবনে খুশির বাতাবরণ থাকতে দেখা যাচ্ছে। একটা অনুকূল সময় এই সময় থাকতে দেখা যাচ্ছে সপ্তাহের অন্তিম ভাগে। দাম্পত্য জীবন, প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সময় কিছুটা অ্যাডজাস্ট করে চলা উচিত। সপ্তাহের মধ্যবর্তী সময় কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে এই সময় পরিশ্রম কিছুটা বৃদ্ধি করা উচিত। যাদের চক্ষু সংক্রান্ত কোনো সমস্যা, পেটের কোনো সমস্যা বা লোয়ার ব্যাক পেন রিলেটেড সমস্যা চলছে, তার প্রকোপ এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। এই সময় নিত্য প্রত্যহ যদি হনুমান চালিসা পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।